कुछ कर नहीं एमआरआई करके आपको दिखाते हैं एक बार, उसके बाद ठीक है, लेकिन बिना पेशेंट को देखे दवाई लिखना मुश्किल है, कानूनी तौर पे नाजायज है, नहीं लिख सकते वैसे मैंने लिखा है। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন জানাবেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা উদ্দেশ্যে, নতুন কাজে। আপনাদেরও হেল্পফুল হতে পারে এই ভিডিওটি, তো আপনারাও প্রথম থেকে শেষ অবধি দেখেন। আজকে যাচ্ছি একটা হসপিটালে, যেখানে আমার অনেকদিন আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। সেটা আমার বা আমার ফ্যামিলির কারোর জন্য না, আমার একটা বন্ধুর মায়ের জন্য। ওর মা বিগত 8 মাস ধরে অনেক অসুবিধায় ভুগছে, তাই বারবার করে বলছিল যে রিপোর্টগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, তুই ভালো একটা নিউরোলজিস্টকে দেখা। যদি ডাক্তার কোনো পরামর্শ দেয় তাহলেই ব্যাঙ্গালোরে যাব, নাহলে তো বুঝতেই পারছেন কত প্রবলেম ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর আসতে। আর সেরকম কোনো সুবন্দোবস্ত না থাকলে খরচও প্রায় অনেক, যেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির বহন করা খুব কষ্টকর। খাও খাও, আমি আসি। হ্যাঁ, হসপিটালের ভেতরে আমি একাই যাব, ওরা বাবা ছেলে যাবে না, কেননা অনলাইনে ডাক্তার দেখাবো, তো তাই ওদের কোনো প্রয়োজন নেই, একজন গেলেই হবে। তো গ্রাউন্ডে জিজ্ঞাসা করলাম, তো সেখান থেকে বললো ফার্স্ট ফ্লোরে যেতে। ডক্টর কুলকার্নি को दिखाना है? নিউরোলজিস্ট। উপরে উঠতেই সামনে যে রিসেপশনটি ছিল সেখানেই জিজ্ঞাসা করলাম যে নিউরো ডক্টর কোথায় বসে। তো ওনারা বলে দিল যে সামনে এগিয়ে যান, সামনে এগিয়ে গিয়ে দেখতে পাবেন যে নিউরো ডক্টরের চেম্বার আছে, ওখানে একটি মেয়ে আছে, সমস্ত প্রসেস করে দেবে। এখানকার ডক্টর অনলাইন অফলাইন দুরকমেরই রুগী দেখেন, কেননা যারা আসতে পারেন না, বেশি বয়স হয়ে গেছে, বা টাকা পয়সার কোনো প্রবলেম, যাতায়াতের সমস্যা, বা অনেক চিন্তাধারা আছে না, যেমন ভাবে যে গেলে আবার খালি হাতে ঘুরে আসতে হবে নাকি, কোনো ট্রিটমেন্ট হবে না, তো তার আগে একবার ডক্টরের সাথে যদি পুরনো রিপোর্ট দেখিয়ে কনসালটেশন করে নিতে পারি তাহলে ভালো হয়। এরকম যদি ভেবে থাকেন তাহলে অনলাইনে অবশ্যই ডাক্তার দেখাতে পারেন। শুধু পুরনো রিপোর্টগুলো কারো সাহায্যে পৌঁছাতে হবে, আর ভালো একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যাতে ভিডিও কলে পেশেন্টকে দেখতে পারে বা কথা বলতে পারে। আমি যে রুগীর জন্য এসেছি ওনাকেও ডক্টর ভিডিও কলে ভালো মতো দেখলেন, কথা বললেন, তারপরেই প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। मेडिसिन को 15 दिन के लिए, 15 दिन के लिए लिखा। उसके बाद एमआरआई उधर ही होगा या इधर लेके आना पड़ेगा? कहीं पे भी वहाँ पे करा सकते हैं, वहाँ पे कराओ। उसके बाद आपको रिपोर्ट दिखाएंगे। एक बार पेशेंट को ले आओ तो बेहतर है, बिठा देंगे। बहुत डिस्टेंस है ना सर, किसी लोकल डॉक्टर को दिखाओ। उधर हमारे तरफ इतना अच्छा डॉक्टर भी नहीं रहता। कुछ तो करना पड़ेगा ना। और अपोलो का जो है ब्रांच कोलकाता में, वो भी 9-10 आवर्स गाँव से। मैं समझ सकता हूँ, लेकिन देखो इसमें प्रॉब्लम यह होता है कि बिना देखे मैं ज्यादा कुछ कर नहीं सकता। एमआरआई करके आपको दिखाते हैं एक बार, उसके बाद ठीक है, लेकिन बिना पेशेंट को देखे दवाई लिखना मुश्किल है, कानूनी तौर पे नाजायज है, नहीं लिख सकते वैसे मैंने लिखा है। थैंक यू सर। অনলাইনে ডাক্তার দেখানো হয়ে গেল, আপনারা তো দেখলেন, ডক্টরের কথাবার্তাও শুনলেন। ডক্টরের ব্যবহার খুবই ভালো, আমার সঙ্গে কথাবার্তা খুব ভালোভাবেই বলেছে। আর যে ভিডিও কলে যে কাকিমাটাকে দেখা করিয়েছি, সেই কাকিমাকেও জিজ্ঞাসা করেছে কোথায় অসুবিধা হচ্ছে, কেমন অসুবিধা হচ্ছে। আর পুরনো রিপোর্টগুলি তো দেখালাম, সেগুলোর ভিত্তিতে মাত্র ওষুধ লিখে দিয়েছে, সেটা আবার 15 দিনের জন্য। তো ডক্টর বললো যে 15 দিন ওটা খেয়ে দেখুক, তারপরে যদি ওনাকে সুস্থ না লাগে তাহলে একটা এমআরআই লিখে দিয়েছে। এমআরআইটা করার পর আবার ডক্টরকে একবার এমআরআই রিপোর্ট দেখাতে বলেছে, তারপরেই ডক্টর ভালোভাবে বুঝতে পারবে যে ওনার প্রবলেমটা কি, অসুবিধাটা কি। তখন থেকেই তিনি তার মতো করে আবার ট্রিটমেন্ট শুরু করবেন। তো চলুন এবার বেরিয়ে পড়েছি। তো দেখছেন বিদেশ থেকে কত কেউ ডাক্তার দেখাতে আসছে, অনেক বড় হসপিটাল, প্রায় 4 ফ্লোরের, আর সব রকমের ব্যবস্থা আছে এখানে। সামনেই যিনি হেঁটে যাচ্ছেন উনিই ছিল ডক্টর। এখন লাঞ্চ টাইম, প্রায় 2:30 বাজে, আমি লাস্ট ছিলাম। তো আমার সঙ্গে কথাবার্তা বলে উনি বেরিয়ে পড়লেন ওনার খাওয়া দাওয়ার জন্য। তো জানি না ক্যামেরা কোয়ালিটি কেন এরকম হয়ে গেছে, বুঝতে পারিনি আমি, তো ও স্কিপ করিনি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এটা ছিল অ্যাপেলো হসপিটাল, যেটা জয়নগরে আছে, অনেক বড় হসপিটাল, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কাছেই। তো বন্ধুটা আমাকে অনেকদিন আগে থেকেই বলছিল অনলাইন ডক্টর দেখানোর জন্য, আর আমি সময় পাচ্ছিলাম না, কারণ হুটহাট তো ডক্টর দেখানো যায় না, একটা টাইম লাগে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ওখানের কাজ ছেড়ে চলে আসলাম কেয়ার মার্কেটে, এখানে হাজবেন্ডের কিছু জিনিস নেওয়ার আছে। কি অ্যাম্বুলেন্স? টফি টফি কেলি ব্যাগ। ছুটির দিন, তা বলে কি একটু আরাম হবে? তা আর হয় না, পুরো সপ্তাহ মাথায় প্ল্যান করা থাকে যে ছুটির দিনে কি কাজ করব, এটা করব ওটা করব, কাজের শেষ নাই। তো এখানে হাজবেন্ডের সব জিনিসপত্র নেওয়া হলো, বাড়িতে গিয়ে আপনাদের শেয়ার করব। আবার চলে এসেছি আর একটা কাজে, এখানে এসেছি, এটা হলো কর্মিক ভবন।
এটা লেখাই আছে, আপনারা দেখতে পাবেন। তো এখানে এসে আমাকে একটা কোম্পানিতে স্যালারি দেয়নি ডিসেম্বর মাসে, তো ওর জন্যই এখানে আসা। এখানে যদি আপনি কাজ করেন আর আপনাকে যদি স্যালারি না দেয় তাহলে ওখানে অভিযোগ জানাতে পারেন, ওরাই আপনার সব প্রসেস করে দেবে। তাই আমি ওখানে অভিযোগ দিয়ে গেছিলাম, ওই জন্য দেখা করতে এসেছিলাম। তো দেখা করা হয়ে আবার বেরিয়ে গেলাম। এটা যে দেখছেন এটা হলো নিমান্স হসপিটাল, এটা এমার্জেন্সি। তো পুরো নিমান্স হসপিটাল এটা না, অনেক বড় নিমান্স হসপিটালটা। এটা শুধু একটা ডিপার্টমেন্ট, নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট। তো এখানে শুধু নিউরো পেশেন্টদেরই দেখা হয়। তো এখানেও এসেছিলাম কিছুদিন আগে, আমাদের একটা রিলেটিভের মধ্যে ভর্তি ছিল যার ব্রেডে টিউমার হয়েছিল, ওর অপারেশনের জন্য আয়নের বাবা ব্লাড দিতে এসেছিল, তখন এসেছিলাম, তখন ভিডিও করা হয়নি। তো মোটামুটি অর্ধেক ব্যাঙ্গালোর ঘোরা হয়ে গেল আমাদের। এখন যাব বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে, কারণ পুরো সপ্তাহ ডিউটি ছাড়া আর কোনো ফাঁকা সময় নেই। তো বাড়িতে যা লাগবে সারা সপ্তাহ, তো এখন কেনাকাটা করে নেব। সবজি ছাড়া যা লাগবে সেগুলো আরও বেশি করে নেব, সবজিটা একটা নেব, সবজি রেগুলার নিতে পারি, কোনো অসুবিধা নাই। আর এমনিতেই 10টা থেকে 7টা ডিউটি, তো যা যা লাগবে এইসব নেওয়া যায় না। 10টার দিকে আসি, ছেলেকে ছেড়ে আসি, আর 7টার দিকে আবার যাওয়ার সময় ছেলেকে নিয়ে যেতে হয়, ওই জন্য আরও প্রবলেম, কিছু কেনাকাটা যায় না। তাই এখানে একটু বাজারপত্র করে নিই। ছেলে জুস পেয়ে জুস খেতে লেগেছে, খালি করে দিয়েছে অবশ্য। তো ওটাই এখন আবার বিল করাবো, বিল করানো হয়নি, তো ওর বাবা বিল করাচ্ছে। বিল করা হয়ে গেল, এবার যাবো বাড়ি। বাড়ি এসেই বরমশাই তরমুজ কাটতে বসেছে, তো ওইদিকে তরমুজটা কাটুক, তো তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি নেওয়া হয়েছে আজকে। তো এটা ফিল্টারের জন্য নিয়েছে, জানি না কি হয়, ওই জানে ভালো মতো, ওই নিয়েছে। আর আছে এখানে একটা ব্রেড, তারপরে গাজর ক্যাপসিকাম আছে, এখানে টমেটো, ছেলের জন্য ম্যাগি, এটা ফুলকপি, আর চিকেন মশলা, শসা, আবার একটা ম্যাগি, এটা তেল, আর এখানে ব্যাগের মধ্যে আছে আলু আর পেঁয়াজ। এবার চলুন আপনাদেরকে নতুন আর একটা জিনিস দেখাই। এখানে আছে একটা দুধের প্যাকেট, যেটা লেখা আছে নট ফর সেল, 500 গ্রাম আছে। আর এটা হলো গুড়ের প্যাকেট, 1 কিলো গুড়ের প্যাকেট। আর এটা একটা ছাতু, এটা এখানকার সেন্টারে আমার ছেলেকে দিয়েছে। আর এটা একটা বিস্কিট, যেটা দেখাতে ভুলে গেছিলাম। আর এখানে আছে ওর বাবার গাড়ি সারানোর কিছু পার্টস। আর নিয়ে এসতে মোবাইল ফোনের সামনে লাগানোর জন্য 3টি গ্লাস, যখন ভেঙে যায় তখন ওই বাড়িতেই লাগিয়ে নেয়, কারণ বাইরের দোকানে লাগাতে গেলে একটু টাকার পরিমাণটা বেশি নিয়ে নেয়। তাই আর আস্তে আস্তে ছেলে ঘুমিয়ে গেছিলো, তাকে ওই রকমই ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে তরমুজ কাটা ওর হয়ে গেছে, সঙ্গে ছিল এখানে মাশরুম, যেটা কালকে রান্না করব। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি পেশেন্টের ফাইলটি, যেখানে মাত্র একটি ওষুধ লিখে দিয়েছে আর একটি MRI করতে বলেছে। আর এটা হলো বিল, যে ডক্টরের ভিজিট কত, আর ওখানে রেজিস্ট্রেশন চার্জ কত ছিল, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার তরমুজ খাওয়ার পালা। তরমুজটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাড়িতে কাজকর্ম আছে সব করতে হবে, কারণ কালকে থেকে আবার সেম রেগুলার ডিউটি, আবার 1 সপ্তাহ পর আবার উইক অফ পাবো। তো ততক্ষণে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সাবধানে থাকেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।